শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। গোপাল হ্যালো বন্ধুরা, আজকে আমি গীতা পাঠ শোনাবো বলাটা ভুল, আমার ক্ষমতা নেই, কিছু সেরকম জানিও না। নিত্য গীতা পাঠ করছি, তোমরা শ্রবণ করো। রাধে রাধে। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ। শ্রীকৃষ্ণ দুই প্রকার মনুষ্যের কথা বলিতেছেন, মানে দুই রকমের মানুষের কথা বলছেন ভগবান। পূর্বজন্মের সুকৃতির ফলে, মানে আগের জন্মে যারা সুকর্ম করে তার ফলে দেব প্রকৃতি মানবের আবির্ভাব হয়, মানে দেবতা পূজাপাঠ যারা করেন সেই ধরনের মনুষ্য তাদের জন্মভাব হয় বা আবির্ভাব হয়। ইহাদিগের লক্ষণ দেবার্চনা, মানে যারা সর্বদা সবসময় ভগবানের কথা মেনে চলে, ভগবানের পূজা পাঠ করেন, সর্বদা ভগবানের কথা পঠন পাঠন করে, সেই ধরনের মানুষের আবির্ভাব জন্মায়। ইহাদিগের লক্ষণ কি বলছে? দেবার্চনা, সৎকর্ম অনুষ্ঠান, শাস্ত্র ও ধ্যান, যজ্ঞ, সত্য, ত্যাগ, ক্ষমা, দয়া, তপস্যা ইত্যাদি বিষয়। আর পূর্বজনের দুষ্কৃতির ফলে তাদের অসুর প্রকৃতি মানবের জন্ম হয়, মানে যারা খারাপ কর্ম করে তারা অসুর প্রকৃতির মানুষের কুলে জন্মগ্রহণ করে। ইহাদিগের লক্ষণ দেববিরোধী, শাস্ত্রবিরোধী, অসৎকর্ম, মনোযোগ, হিংসা, ক্রোধ, অহংকার, অভিমান, ভক্তহীনতা, নাস্তিকতা ইত্যাদি। তাদের মধ্যে এইসব আছে গুণ। দৈব প্রকৃতির ফলে সংসার হইতে মুক্তি লাভ, মানে দৈব প্রকৃতির ফলে সংসার হইতে তাদের মুক্তি লাভ। আর মানে যারা ভগবানের পথে চলেন তাদের সংসার থেকে মুক্তি দিয়া থাকেন ভগবান। আর অসুর প্রকৃতির ফলে সংসার বন্ধন প্রাপ্তি, যারা অসুর প্রকৃতির কুলে জন্ম হয়, মানে তাদের যে অসুর প্রকৃতির ঘরে যাদের জন্ম হয় তারা খুব সংসারে আবদ্ধ থাকেন, তারা ভগবানের নাম কীর্তন করেন না, তারা নাস্তিকতা। তাহলে এই ফলে পাপিষ্ঠ নরধামে নির্জনিতে তাদের জন্ম হয়। কি বলেছে না, অসুর প্রকৃতি মানবগণ পূর্বজন্ম পরজন্ম মানে না, এই সকল মানুষদের নিজ জনিতে প্রাপ্ত হয়। সপ্তম অধ্যায় সত্যত্রয় বিভাগযোগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, শাস্ত্রবিধি অনুসারে যা বলছে, শাস্ত্রবিধি অনুসারে না চলিয়া যদি কেউ শ্রদ্ধার সহিত পূজা যজ্ঞ করিয়া থাকেন, তাহার গতি কি হয়? শাস্তি কি রাজসিক না তামসিক? শ্রী ভগবান বললেন, শ্রদ্ধা শাস্তিকী ভাবাপন্ন, মানে যারা শ্রদ্ধা তারা হচ্ছে শাস্তিকী ভাবাপন্ন ব্যক্তির লক্ষণ। ইহারা দেবতার পূজা করেন। আর রাজসিক ব্যক্তি যোগ্য রাক্ষস, এবং মানে রাজসিক ব্যক্তিরা রাক্ষসের পূজা করে থাকেন, আর তামসিক ব্যক্তিরা ভূত পিচাসের পূজা করিয়া থাকে। শ্রদ্ধা ব্যতীতে জ্ঞান, মানে যারা শ্রদ্ধা সহিতে পূজা পাঠ করেন তাদের জ্ঞান এবং কল্যাণ লাভ হয়। শ্রদ্ধা অনুসারে জীবের প্রকৃতি অবগত হওয়া যায়। শাস্ত্রে আছে, শ্রদ্ধাবান লাভেতে জ্ঞানম, শ্রদ্ধার জ্ঞান লাভ হয়, জ্ঞান হইতে মুক্তি লাভ হয়। অশ্রদ্ধার সহিতে হোম, দান, তপস্যা বা যে কোনো কর্ম, তাহা সকলেই অসৎ, তাহা হইলোকে বা পরলোকে কিছুই শুভকার নয়। ইতি আমি সপ্তদশ অধ্যায় সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে বল, গোসাই গোসাই বল, হরি হরি বল, শ্রী পরমানন্দে হরি হরি বল। হে শ্রীকেশ, হে জনার্দন, হে কৈতৈয়, হে পরম ব্রহ্ম সনাতন, হে গোরাকেশ, হে অখিল, হে সখে, হে মধুসূদন, হে কেশিনসূদন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু তুমি গ্রহণ করো। সংসার শান্তি, মনের শান্তি, সর্বকাজে গোবা শক্তি তুমি দাও। শত্রু বিনাশ করো, আলোর পথ দাও। অন্তিম কালে যেন তোমার শরণাপন্ন হতে পারি, তারই কৃপা তুমি করো। সকল মনুষ্য জীবের মঙ্গল করে, যাহা কিছু এই জগতে সৃষ্টি করেছে সকলের মঙ্গল করো। সকলকে ইষ্ট চেতনা ভগবত চেতনা জ্ঞান দিও। রাধে 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 রাধে। গঙ্গা, গীতা, সীতা,
পবিত্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা ভবাগ্নি ভাতৃনাশিনী তদার্থ জ্ঞান। শ্রী শ্রী ভগবদ্গীতা বাসুদেবায় নম। শ্রী শ্রী ভগবদ্গীতা বাসুদেবায় নম। শ্রী শ্রী ভগবদ্গীতা কৃষ্ণায় বাসুদেবায় নম। গোপাল তোমার প্রতি ভক্তি ভালোবাসা বাড়িয়ে রেখো। ইতি আমি গীতা তত্ত্বসার সমাপ্ত করিলাম। হ্যালো বন্ধুরা, আমার কিছু ভুল ত্রুটি থাকলে তোমরা নিজ মনে করে ক্ষমা করে দিও, কারণ আমি ভাই অত কিছু জানি না, অত আমার জ্ঞান নেই। আর সেভাবে যে সাধুসঙ্গের সাথে সবসময় তাদের সাথে যে মানে কি বলবো, মানে তাদের সঙ্গে থাকা, তাদের ভগবত কথা শোনা, এত শত তো আমি বুঝি না। এই নিত্য গীতাপাঠ যেটা আমি মানে পঠন পাঠন করি, সবই ভগবানের ইচ্ছায়। তাই আমার ভুল কিছু হলে তোমরা নিজ মনে করে ক্ষমা করে দিও। রাধে রাধে, তোমরা সকলেই ভালো থাকো।